আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ অন্তরা খাতুন ইরানি। বাসা? বাসা বড়ালিদহ। আচ্ছা, কি হয়েছে একটু বলেন তো? আমাদের হচ্ছে পারিবারিকভাবে বিবাহ হয়েছে 10-12 বছর। এখন আমার হাজবেন্ড হচ্ছে, আমি প্রথম স্ত্রী। আমার হাজবেন্ড আমার ছুঁয়ে আরো 2-3টা বিয়ে করছে এবং আমাদের খোঁজ খবর নেয় না, বিদেশে চলে গেছে প্রবাসে। খোঁজ খবর নেয় না কতদিন? খোঁজ খবর নেয় না এই 2 বছর মতো। 2 বছর? বিদেশে গেছে কতদিন আগে? বিদেশ গেছে 1 বছর। তারপর? তারপরে সেনাবাহিনী একটা আমাদের মীমাংসা করে দিছিল সেনাবাহিনীর। আর ওখানে যে সেনাবাহিনীর সাথে কথা বলে, ও ছেলেটা ভালো না বলে সেনাবাহিনী ওদের মারধর করছিল আমার হাজবেন্ডের। করার পরে বলছিল যে বাড়িতেই যে হচ্ছে সংসার করার জন্য, কিন্তু সে হচ্ছে আমারও নেবে না, এখন আমার 2টো বাচ্চারও গ্রহণ করতে চাচ্ছে না। আর 2টো বাচ্চারও সে বাড়িতে উঠোনের কোনো দায়িত্ব নেয়, আর আমাদের সাথে কথাও বলে না। এখন আপনি কি চাচ্ছেন? আমি এখন চাচ্ছি ন্যায় বিচারের জন্য। আর আমি দেশবাসীর কাছে অনুরোধ করতেছি যাতে আমার এই দ্রুত যেন কোনো একটা বিচার পাই। যত 2টো বাচ্চা নিয়ে আমি খুব অসহায় অবস্থায় আছি, এমন অবস্থায় আছি যে আমার 2টো বাচ্চা অসুস্থ। বড় বাচ্চাটা মাথায় টিউমার হয়েছে, ঘাড়েও 2টো টিউমার হয়েছে, কিন্তু আমি চিকিৎসাও করতে পারতেছি না। এরকম অবস্থা, টাকা পয়সাও সেরকম সীমিত নেই। তোমার নাম কি? মাইমুনা। আচ্ছা, তোমরা এখন কি চাও? বাবার কাছে ফিরে যেতে চাই। বিয়ের আগেতে এরকম এরামের জ্বালা যন্ত্রণা দেয় আমাদের বাড়ি, আমাদের পরও বকাবকি করে, আমাদের বাড়ি এসেও মারামারি করে। আমরা চাই কি হন ওনার? ওনার মেয়ে, আমার শাশুড়ি। তাই লগে আমি চাই সুষ্ঠু বিচার হইতে, বুঝছেন। বিয়ে হয়েছে 13 বছর। এখন এই দিকটা তা এই যে বিয়ে হওয়ার পর থেকেই আপনার জামাই কি এখানে আসে ঠিক মতো? না, তারা মেয়ের সাথে অশান্তি করে খুব, বারবার কেস কালাম করে। ওই মেয়ের সহকারে ছাড়িয়ে দিতে যায়, আবার নাই, ছাড়িয়ে দেয় আবার নাই, কোর্টেতে টাকা দিতে পারে না, আবার নাই। মারধর করে নাকি? হ্যাঁ, মারধর খুব করেছে। মার ওই লগে করে কি, ওই আর পার দড়ি দিয়ে গলায় দিয়ে ঝুলাইয়ে যেরকম টিভির কাহিনী করে, ওইরকম লগে সেই একবার নিচে নামায় একবার উপরে উঠে। কারণ কি যৌতুক চায় নাকি? ওইলো ওর মার লোকে এক এক বাপের এক ছেলে, বুঝছেন। ওর বাপ বিদেশে থাকে, থাকতেই পারে ওই লগে টাকা পয়সা চাই, ওগুলো নিশা করে, বুঝছেন। নিশা করে, গাছ করে। আর বাড়িতে আপনারা গেলি পারে বুঝতে পারেন, এখন ঘর কুপাইয়ে থুই নেই, সে ডালা তামাতি কুপাইছে টাকা সে না। কি নেশা করে? হ্যাঁ, টাকা না দিলি পারে খালি ওরম মারধর করে, মারও মারে, বউরও ধরে মারে। ওর মদিনকে প্রথম বিয়েটা দিছে 2-3 মাস ভালোই ব্যবহার করেছে, ভালো ব্যবহার করে, নিশা করে সবকিছু করে, যে নেশার টাকাটা ফুয়ে যায় সেই সময় হলো আমার ওই ভাস্তিদার হলে মায়ে ধরে, বউ সাল মিয়া মায়ে ধরে হলে বাড়ি আমাদের এখানে পাঠায় দেয়। সে তো বহুবারে নিচে আনতেছে, এই করতেছে, পরে শেষ পর্যন্ত আর্মির কাছেও জানাইছিল। জানানোর পরে সে আবার কায়দা কৌশল করে বাইরে চলে গেছে। এখন এই যে 2টে মেয়ে নিয়ে অসহায় অবস্থার বাপ জোনপুরে বিক্রি করে খায়। কি বিয়ে থা হওয়ার পরে বেশ কিছুদিন ভালোই, তারপরে ওই যৌতুকের জন্যই মারে ধরে বাড়ি ফাটা দেয়। ওই দেখা গেল যে গোছা গাছা যাই পাইলো, বাপ তো গরিব মানুষ, গোছা গাছা যাইলো দিল, হয়তো আবার ঠাইলো কিছুদিন, তারপরে আবার মারিয়ে ধরে খেদা দেয়, টাকা পয়সা নিয়ে। মানে এই বিষয়ে আমাদের পরিষদেও কেস হয়েছিল, গ্রাম আদালতে ফয়সলা করে দেওয়ার পরে নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পরেও পরে ভালো মতো এর রাখে নাই, খাবার পড়া দেয় নেই। হ্যাঁ, পরে দেখি যে আবার এখানে চলে আসছে, বাপের বাড়ি চলে আসছে। তারপরে গ্রামে এই কোর্টে কেস করেছে, সেখানেও ওই বারবার সমাধান করে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আবার নির্যাতন করে এখানে পাঠা দেয়। আমি আমার জীবনে দেখতেছি যে বাচ্চা মেয়ে দুটি হওয়ার পরই এই জায়গায় থাকে, বাপের বাড়ি থাকে, খাবার ফরবার দেয় না, এই জায়গায় মেয়ে দুটো বাচ্চা দুটো মানুষ। আচ্ছা, এইবারটা একটু আপনি যৌতুকের জন্য আমি জানি না, তবে যৌতুকের জন্য বা যাই হোক নির্যাতন করে এটা আমি জানি। এই লাস্টের কেসটা কোর্টে, মানে ওই ইরানির শ্বশুর, মানে ওই ছেলে বিদেশ যাবে বলে
মানে এটা মিথ্যা আশ্বাস নাটক করে সমাধান করে কেস উঠে সমাধান করে নিয়ে যে ছেলে বিদেশ চলে গেছে, আবার যা তাই আবার নির্যাতন করতেছে। আসলে প্রশাসনের কাছে হ্যাঁ, কি এই প্রশাসনের কাছে দাবি এর একটা সঠিক বিচার বা ভরণ পোষণ বা যাতে মেয়েটা শান্তিতে বসবাস করতে পারে, সংসার করতে পারে, এটা আমাদের চাওয়া।